নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁয়াজকলি আলু ভাজা। তো কিভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখায়। আর বন্ধুদেরকে বলছি পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করা হচ্ছে। আর যে সকল নতুন বন্ধুরা আছো, আমার ভিডিওর নতুন বন্ধুরা, তো একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি রেসিপিটা দেখাই আপনাদেরকে। তো আমি এখানে এখন শীতকাল, তো আমি এখানে শীতকালে এখন পেঁয়াজকলি, এটা খুবই ভালো লাগে খেতে, পেঁয়াজকলি ভাজা। তো আমি এখানে পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে। আলু নিয়েছি আর পেঁয়াজ বেশি করে দুখানা মতন পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিতে হবে, কেন এতে পেঁয়াজটা বেশি করে দিলে টেস্টটা ভালো হবে। সেজন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে 2-3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, নিয়ে এতে দিয়ে দিলাম। এটা আপনারা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে এটা খেতে। আর এখন নতুন সবজি, তাই পেঁয়াজকলি ভাজাটা খুবই ভালো লাগবে। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে সবজিটা দিয়ে দিলাম, পেঁয়াজকলিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়ে পেঁয়াজকলিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এইভাবে রান্না করব, একদম জল ছাড়া পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হবে, একদম কম আঁচে এটাকে করতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো, ভাজাটার মধ্যে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর পেঁয়াজটা দিলে কি টেস্টটা বেশি হবে। অনেকে পেঁয়াজ দেয় না, যেহেতু পেঁয়াজকলি দেয় বলে পেঁয়াজ দেয় না। তো আমি এখানে পেঁয়াজটা দিলাম বেশি করে, যাতে টেস্টটা বেশি হয়। তো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি কিছু লাগে না এর মধ্যে পেঁয়াজকলি ভাজাতে। এইভাবে একবার পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজকলি ভাজা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো পেঁয়াজকলিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো, এটাকে ভাজা করে নেব। একদম কম আঁচে রাখতে হবে। তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন অনেকটা ভেজেছে, মধ্যিখানে আমি খুলে দেখেছিলাম, দেখে নাড়াচাড়া করে নিয়েছিলাম, নিয়ে আবার ফের খুলে নাড়াচাড়া করে নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো কেমন লাগলো রেসিপিটা একবার এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।